আপনি জেনে অবাক হবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আমাদের দেশের মতো এত সহজ নয়। নির্বাচনের এই প্রক্রিয়াটি অন্যান্য দেশের তুলনায় বেশ অনেকটা জটিল এবং সম্পূর্ণ আলাদা। যুক্তরাষ্ট্রে সাধারণত প্রেসিডেন্ট নির্বাচন হয় 4 বছর পর পর, যেখানে প্রতি 4 বছর পর নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই নির্বাচনটি হয়ে থাকেন, যেখানে জনগণের সবার ভোট সমানভাবে কিন্তু গুরুত্ব পায় না। ভোট হয় এখানে ইলেকটোরাল কলেজের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের মোট 50টি স্টেটকে 538টি ইলেকটোরাল কলেজে বিভক্ত করা হয়। সাধারণত ভোটাররা ওই কলেজগুলোতে গিয়েই ভোট প্রদান করেন এবং এখানে যেই কলেজে যেই প্রার্থীর সবচেয়ে বেশি ভোট আসে সেই প্রার্থী ওই ইলেকটোরাল কলেজে নির্বাচিত বলে ঘোষিত হন। ঠিক এভাবে করে সকল ইলেকটোরাল কলেজগুলোতে ঘোষিত হওয়া প্রার্থী, যেই প্রার্থী সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজে নির্বাচিত হয়ে থাকেন, তিনিই কিন্তু বিজয়ী হিসেবে গণ্য হন এবং এই নির্বাচিত ব্যক্তি সে কিন্তু হোয়াইট হাউসে যাওয়ার সুযোগ পান সেখান থেকে। চলুন জটিল বিষয়টি আরেকটু সহজ করে আপনাদের মাঝে আমরা উপস্থাপন করছি এবং এর সাথে সাথে আমরা আরো কিছু প্রশ্ন উত্তরও জেনে নিচ্ছি। আমরা এখন জানবো আমেরিকান ইলেকটোরাল কলেজ কি। এটা হচ্ছে সরাসরি বাংলা ভাষায় বলতে গেলে বাংলাদেশে যেরকম ভোট কেন্দ্র রয়েছে, ঠিক আমেরিকাতে ইলেকটোরাল কলেজ রয়েছে, যেখানে গিয়ে মূলত ভোটাররা ভোট প্রদান করে থাকেন। সম্প্রতি আমেরিকাতে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের দুই পক্ষে কিন্তু হচ্ছে আপনার ভোট হয়েছে এবং এখানে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখানে শুধুমাত্র ভোট দিলেই হবে না, এদের দুজনের ভিতরে কে জয়ী হবেন এটা সম্পূর্ণ ভোটারদের মতামতের উপরে সম্পূর্ণ নির্ভর করবে না। জাতীয় স্তরে নির্বাচিত লড়াইয়ের মাধ্যমে জয়ী এবং পরাজয় নিশ্চিত হবে এবং এখানে এক একটি অঙ্গরাজ্যের নির্বাচিত লড়াইয়ের মাধ্যমে, যেমনটা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে সেখানে ইলেকটোরাল কলেজগুলোর মাধ্যমে কিন্তু একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকেন। এখানে সবচেয়ে বেশি ভোট যেই প্রার্থী পেয়ে থাকেন তিনিই কিন্তু এখানে নির্বাচিত হয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের ভিতরে একটিতে যে জয়ী হবেন, একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ইলেকটোরাল কলেজের ভোট পেয়ে যাবেন। সুপ্রিয় অডিয়েন্স, এই ভিডিওটি এই পর্যন্তই। আমরা নেক্সটে এই টপিকের উপরে আরো চমৎকার বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব।